চলো বাইকে উঠে গোপ্রো সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো আমরা এখন গড় পঞ্চকোট পাহাড় কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি পাঞ্চেতের উদ্দেশ্যে, যেটা ঝাড়খণ্ডে। চলো ম্যাপ সেটিং করে নিয়েছি অলরেডি। তোমাদের সঙ্গে পাঞ্চাতে মনে হয় না ড্রোন ওড়াতে দেবে, পাঞ্চাতের পরে মাইথন যাব, মনে হয় না ড্রোন ওড়াতে দেবে সেখানে। যদি ওড়ানোর যদি পারমিশন যদি পাওয়া যায়, না পাওয়ার চান্সই 99%। ঠিক আছে, এবার যদি পারমিশন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু ড্রোন শটে তোমাদেরকে দেখাবো। সব কাছাকাছি, কিন্তু তোমরা যদি বাইক নিয়ে কখনো যদি রাইডিংয়ে যদি এখানে আসো, রাইড করে যদি আসো, সব কিন্তু চেষ্টা করবে যে একদিনে দেখে যাওয়ার, একদিনেই হয়ে যাবে, বেশি দূরে না। আর রাস্তাও খুব ভালো রাস্তা, খুব ভালো রাস্তা। এই গড় পঞ্চগড় যে পাহাড় আছে, এই পাহাড়টার পিছন দিকটাই কিন্তু পাঞ্চেত। ঠিক আছে, পুরো ঘুরে আমাদেরকে যেতে হবে এখন পাঞ্চেতে। খুবই সুন্দর, খুবই সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রামের ভিতর থেকে পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। দেখো পাশে সবুজ চাষের জমি, পাশে জলাশয় আর সামনে পাহাড়, আলাদাই ফিলিং পুরো কিন্তু একদম। ওয়াও, জাস্ট প্রাকৃতিক দৃশ্যটাকে দেখো। এই জলাশয়টাই কথাই বলছিলাম, ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আমাদেরকে এদিকে আসতে হলো। জাস্ট আমি কোনো কথা বলছি না, জাস্ট তোমরা রাস্তার ভিউটা উপভোগ করো। এত সুন্দর, চারিপাশে সবুজ, সামনে পাহাড়, হেভি সুন্দর লাগছে। আর আমি পুরো দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, যত যাচ্ছি তত দেখে মুগ্ধ হচ্ছি। আর দেখাচ্ছে 7 কিলোমিটারের কাছাকাছি, 6.7, 6.6 হয়ে গেল। আর এদিকে গাড়ির তেলও কিন্তু প্রায় শেষের মুখে, 2 দাগ মাত্র তেল আছে। তো চেষ্টা করবো ঝাড়খণ্ড থেকে তেল ভরানোর, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডের তেলের দামটা কম। দেখলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমরা বাঁদিকে নিলাম, গড় পঞ্চকোট থেকে ওদিক দিকে এসে রাস্তাটা বাঁদিকে আমরা ঢুকে গেলাম। এবার সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি। রাস্তা ভালো রাস্তা, আগের রাস্তাটাও সেরকম একটা খারাপ ছিল না, ভালো রাস্তা। রাস্তাঘাট মোটামুটি কিন্তু ভালোই পাবে তোমরা। দেখো আমরা কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ, পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ। এবার আমরা পুরুলিয়া ছেড়ে, বেঙ্গল ছেড়ে আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছি। আর এইটা কিন্তু তোমার, এইটা কিন্তু পুরো পাঞ্চেত বাঁধ। দেখো বেঙ্গল ওদিকে, আর সামনে কিন্তু ঝাড়খণ্ড। সুন্দর রাস্তা, আর মাঝখান থেকে যাচ্ছি আমি, আর আলাদাই ফিলিং কিন্তু। এদিকে দেখো জল আর জল, আর এদিকে দেখো সবুজ, সবুজ আর সবুজ। প্রকৃতির এই দৃশ্যটা দেখেই মুগ্ধ হয়ে যায়। দেখো এদিকে গেট বাঁধের, আর নিচে কিন্তু মনে হচ্ছে দেখো যে সোলার সিস্টেম বসিয়েছে। হ্যাঁ, সোলার সিস্টেম বসিয়েছে নিচটা পুরো ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখতে পাচ্ছি না জানি না, সোলার সিস্টেম বসানো পুরো নিচটা। আমরা এই পাঞ্চেত ড্যাম ছেড়ে কিন্তু মাইথনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সোজা রাস্তা যেটা পাঞ্চেত ড্যামের উপর থেকে চলে গেছে সেটাই কিন্তু মাইথনের দিকে চলে যাচ্ছে।
মাইথনটাও কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে। চলো দেখাই তোমাদের। পাঞ্চেত আর মাইথনের সেম জিনিসটা দেখলাম, যেটা হচ্ছে কি এক পাশে বেঙ্গল আর এক পাশে হচ্ছে কি ঝাড়খণ্ড। মাইথনও এই পাঞ্চেতটাও সেম দেখালাম তোমাদেরকে, এবার মাইথনটাও কিন্তু সেম, এক পাশে তোমার হচ্ছে গিয়ে বেঙ্গল, এক পাশে কিন্তু তোমার ঝাড়খণ্ড। তো তোমাদের সুন্দর একটা ড্রোন শট দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাইথনের উদ্দেশ্যে। আর এই নদীটা কিন্তু খুজা নদী বললো আমাদের এখানকার লোকজন। খুজা নদীর ভিউ দেখালাম তোমাদের ড্রোন শটে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা কিন্তু এই যে রাস্তাটাতেই যাচ্ছি সেটা কিন্তু পুরুলিয়া চিরকুন্দা রোড, পুরুলিয়া চিরকুন্দা রোডের উপর দিয়ে যাচ্ছি। পাঞ্চেত পার করলাম, তারপরে এখন মাইথনে যাচ্ছি। আমরা এখন NH-19 ধরবো। রাস্তার অবস্থা একদমই খারাপ, দেখতে পাচ্ছ। NH-19 ধরে আমরা ডান দিকে যাব, ডান দিকে গেলে আমরা মাইথনে চলে যেতে পারবো। আর রাস্তায় কাজ চলছে, রাস্তাঘাট একদমই খারাপ। চলো সামনে, আর টোল গেট সামনে 500 মিটারের মধ্যে। টোল গেটটা কিন্তু পার করে কিন্তু আমাদের বাঁদিকে ঢুকতে যেতে হবে, বাঁদিকে কিন্তু ঢুকে যেতে হবে মাইথন যেতে হলে। এই আমরা দেখতে দেখতে NH-19 উঠে গেলাম। ও হো, এখানে আগুন লাগিয়েছে নাকি কিছু একটা হয়েছে মনে হয়। এখানে গাড়িতে দেখতে পাচ্ছ আগুন ধরে গেছে ঠিক টোল গেটের সামনে। তা দমকল দিয়ে গাড়ি যে আগুন, সে আগুন বোঝাচ্ছে। চলো আমরা এখন টোল গেট পার করছি। অনেকক্ষণ বাইক চালালে কিন্তু হাত পুরো ব্যথা করে, ঠিক আছে। যাই হোক, এবার আমাদের কিন্তু চলে যেতে হবে মাইথন। যেতে গেলে বাঁ দিকে চলে যাব আমরা, তাই দেখাচ্ছে। আর ফেরার সময় মনে হয় এই রোডটার থেকেই যাব, টোল গেট পার করব। হ্যাঁ, যাই হোক, ওই রাস্তাটা কিন্তু মিস করেছিলাম বলে, তাই জন্য কিন্তু ওইদিকে সামনে একটু এগিয়ে গেছিলাম বলে আবার বাঁদিকে নিয়ে নিলাম ভিতরের রাস্তা। তোমরা আসলে কিন্তু এই পিচের রাস্তাই পাবে। আর এখন চলো টোল গেটের যে রাস্তা আছে, যেটা ঝাড়খণ্ড চলে যাচ্ছে আসানসোল থেকে, সেখান থেকে তোমাদের চলে আসতে হবে মাইথনের রাস্তা ধরতে হবে। মাইথনের একদিকে কিন্তু বেঙ্গল, আর একদিকে কিন্তু ঝাড়খণ্ড, ঠিক আছে। আর এই হচ্ছে কি মাইথন ড্যাম, সেই দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর একটা কথা, কিন্তু মাইথন ড্যামে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে চাইলে, বোটিংয়েরও ব্যবস্থা আছে। তা আমি ছোটোবেলা থেকে প্রচুরবার মাইথনে এসেছি, ঠিক আছে। একদম মামাবাড়ির কাছাকাছি, হয়তো বাইকে করে 10 থেকে 20 মিনিট হয়তো ম্যাক্সিমাম, তার মধ্যে চলে আসা যায়। আর একদম কিন্তু এখানে কিন্তু বোটিংয়ের কিন্তু খুব ব্যবস্থা আছে। তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু বোটিং করতে পারো। বোটিংয়ে ওই দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে,
ওই দেখতে পাচ্ছ নাকি তোমরা, দেখো ওইখানে দেখো নৌকো ফৌকো রাখা আছে, আর মাঝখানে ওই একটা দ্বীপ আছে দেখতে পাচ্ছ, যেটাতে করে খালি ঘোরায়, আর ওইখানে নৌকো টৌকো রাখা আছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু ঝাড়খণ্ড পার করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে আসলাম। হ্যাঁ, যাই হোক, তোমাদের একটা বোনাস ড্রোন শট দিয়ে ভিডিওটা কিন্তু শেষ করলাম। ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আশা করি সবাই করে দেবে। তো চলো, বাই বাই।